ঘোষণার পরের দিনে পুলিশেও বড়সড় রদবদল। পীযূষ পান্ডের বদলে রাজ্যে নয়া ডিজি সিদ্ধিনাথ গুপ্তা, কলকাতার সিপিকেও বদল, সুপ্রতিম সরকারকে সরিয়ে নতুন পুলিশ কমিশনার অজয় নন্দা। ভোট ঘোষণার পরের দিনই পুলিশেও বড়সড় রদবদল। সোমরাজ রয়েছে আমার সঙ্গে সরাসরি। সোমরাজ, এই যাদেরকে বদল করা হলো তাদের কি ভোটের কাজে ব্যবহার করা যাবে? না দেখো, তাদের একদমই ভোটের কাজে ব্যবহার করা যাবে না। আমরা এর আগেও দেখেছিলাম 2024-এর লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার পরপরই রদবদল করেছিল নির্বাচন কমিশন রাজ্য পুলিশের ডিজি এবং এডিজি ল অ্যান্ড অর্ডার পদে, এবং এবারও কিন্তু বিধানসভা ভোটে একইভাবে নির্বাচন কমিশন রদবদল করলো রাজ্য পুলিশের ডিজি এবং এডিজি ল অ্যান্ড অর্ডার এবং তার পাশাপাশি কলকাতা পুলিশের পুলিশ কমিশনার পদে। জাতীয় নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, গতকাল দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছিলেন যে বিধানসভা ভোট স্বচ্ছ এবং শান্তিপূর্ণ উপায়ে তারা করতে চান, এবং এই স্বচ্ছভাবে ও শান্তিপূর্ণ উপায় করার জন্যই রাজ্য পুলিশের ডিজি সহ অন্যান্য বড় পদগুলিতে রদবদল করলো নির্বাচন কমিশন। তেমনটাই নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে। অর্থাৎ বিধানসভা ভোট ঘোষণা হয়েছে গতকাল বিকেল 4টে, কিন্তু তারপরে 24 ঘন্টাও কাটেনি, রাজ্য পুলিশে বড়সড় রদবদল হলো। ইতিমধ্যেই যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, রাজ্য পুলিশের ডিজি পদে সিদ্ধিনাথ গুপ্তা খুব শীঘ্রই তিনি দায়িত্ব নিতে চলেছেন। ইতিমধ্যেই ভবানী ভবনের তরফে প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। রাজ্য পুলিশের যিনি বর্তমান ভারপ্রাপ্ত ডিজি ছিলেন পীযূষ পান্ডে, তিনিও থাকবেন, এবং তারা আজ ভবানী ভবনেই এই দায়িত্ব হস্তান্তর করা হবে। কিছুক্ষণের মধ্যেই ভবানী ভবনে এই দায়িত্ব হস্তান্তর হবে। পাশাপাশি কলকাতা পুলিশের পুলিশ কমিশনার পদেও থেকেও সুপ্রতিম সরকারকে সরানো হয়েছে এবং তার জায়গায় অজয় নন্দাকে দায়িত্ব দেওয়া হয়েছে। যেটা কলকাতা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, কিছুক্ষণের মধ্যেও কলকাতা পুলিশের লালবাজারে সেখানেও দায়িত্ব রদবদল কিছুক্ষণের মধ্যেই করা হবে, এবং ইতিমধ্যেই তার প্রস্তুতিও নেওয়া হয়েছে লালবাজারে। ফলত সব মিলিয়ে রাজ্য বিধানসভা ভোটে এখনো পর্যন্ত 24 ঘন্টা হয়নি ঘোষণা, তার আগেই রাজ্য পুলিশে বড়সড় রদবদল করা হলো। কিন্তু যেটা সব থেকে বড় জায়গা, এই যাদেরকে রদবদল করা হয়েছে তাদেরকে কোন পদে পাঠানো হবে সেটাই এখন নবান্নের কাছে সব থেকে বড় জায়গা। এবং সূত্র মারফত জানা যাচ্ছে, যেহেতু তাদেরকে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে ভোটের কাজের সঙ্গে যুক্ত এমন কোনো পদে তাদেরকে বদলি করা যাবে না, তাই কোন পদে বদলি করা হবে সেই নির্দেশিকা জারি হবে এবং তারপরেই দায়িত্ব হস্তান্তর হবে। বেশ, সঙ্গে থাকো। অর্থাৎ বড়সড় রদবদল, রাজ্যের ডিজি, কলকাতার সিপি, এডিজি আইন শৃঙ্খলা বদল, এবং তাদেরকে ভোটের কাজে কিন্তু ব্যবহার করা যাবে না। এদিকে ভোট ঘোষণার পরের দিনই পুলিশের রদবদল, আর এই বদল নিয়েই জোর চর্চা শুরু হয়েছে। আমাদের দাবি পরিষ্কার। আমরা জানি, পশ্চিমবঙ্গের মানুষ জানে, বাঙালি জানে, বাঙালি হিন্দু এবং বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এত বোকা নন। তারা আর গ্রেট ক্যালকাটা কিলিং কিংবা নোয়াখালী চান না। জানেন তৃণমূলকে 1 মিনিটে কি করে সরাতে হবে। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। পুরো অফিসারটাকে বদলি করে দিক, বাংলার মানুষের মন তো বদল করতে পারবে না। বাংলার মানুষের মনে পার্মানেন্ট অ্যাড্রেসের নাম মমতা বন্দ্যোপাধ্যায়, 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট। যাকে খুশি সরাক, যেখানে খুশি সরাক। বাংলার 10.5 কোটি মানুষ, যার মধ্যে 6.44 লক্ষ এখন রেজিস্টার্ড ভোটার, পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অ্যাড্রেস বদল হবে না, এর হৃদয় দপ্তর পাল্টাবে না। ভোট ঘোষণার পরের দিন যেমন পুলিশে বড়সড় রদবদল, ভোট ঘোষণার 5 ঘন্টার মধ্যে রাজ্যের 2 আমলা, শীর্ষ আমলা, তাদের রদবদল। রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবকে বদল কমিশনের। মুখ্য সচিব পদ থেকে সরানো হলো নন্দিনী চক্রবর্তীকে। রাজ্যের নতুন মুখ্য সচিব দুষ্মন্ত নারিওয়ালা। স্বরাষ্ট্র সচিব পদ থেকে সরানো হলো জগদীশ প্রসাদ মিনাকে। রাজ্যের নতুন স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ। আজ দুপুর 3টের মধ্যেই দায়িত্ব নিতে নির্দেশ। সোমরাজ রয়েছে, আরো ডিটেল জানার চেষ্টা করব। সোমরাজ, একেবারে নজিরবিহীন মুখ্য সচিবকে বদল করা দিয়ে হলো এবং ভোট ঘোষণার 5 ঘন্টার মধ্যেই। দেখো, একদমই গতকাল বিকেল 4টের সময় ভোট ঘোষণা শুরু হয়েছে, বিকেল 5টা নাগাদ ভোট ঘোষণা শেষ হয়েছে, এবং তার কয়েক ঘন্টার মধ্যেই রাজ্যের মুখ্য সচিব ও রাজ্যের স্বরাষ্ট্র সচিব পদে রদবদল করলো নির্বাচন কমিশন। এই রদবদল নজিরবিহীন,
তার কারণ সাম্প্রতিক সময় বিধানসভা ভোট বা লোকসভা ভোটে রাজ্যের প্রশাসনিক পদে শীর্ষ স্তরের পদের রদবদল অন্তত সাম্প্রতিক সময় দেখা গেছে এমনটা নজির নেই, এবং সেই কারণেই মুখ্য সচিব পদে রদবদলকে নজিরবিহীন বলে দাবি করা হচ্ছে। নন্দিনী চক্রবর্তীর জায়গায় দুশওয়ান নারিয়ালাকে মুখ্য সচিব পদে নিয়োগ করেছে নির্বাচন কমিশন সরাসরি। আমরা সাধারণত 2024-এর লোকসভা ভোট বলো বা 2021-এর বিধানসভা ভোট, আমরা দেখেছি যে নির্বাচন ঘোষণা হওয়ার পরে নির্বাচন কমিশন অনেক বিভিন্ন কারণে রাজ্য প্রশাসনের রদবদল করেছে, কিন্তু সেক্ষেত্রে রাজ্যের থেকে প্যানেল চাওয়া হয়েছে, 3 জনের নাম চাওয়া হয়েছে, তার মধ্যে থেকে একজনকে নিয়োগ করেছে নির্বাচন কমিশন। কিন্তু এবারে কিন্তু সরাসরি নির্বাচন কমিশন কোন অফিসার কোন দায়িত্বে থাকবেন সেই নাম সরাসরি জানিয়ে দিচ্ছে নির্বাচন কমিশন, সেটাকেও এক কথায় নজিরবিহীন বলা হচ্ছে। আর সেই কারণেই ভোট ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই রাত্রিবেলায় গতকাল রাতে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব বদলির নির্দেশিকা কার্যত নজিরবিহীন বলাই হচ্ছে। আজ দুপুর 3টের মধ্যেই রাজ্যের নয়া মুখ্য সচিব হিসেবে দায়িত্ব নেবেন দুশওয়ান নারিয়ালা এবং রাজ্যের নয়া স্বরাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেবেন সংঘমিত্রা ঘোষ। ইতিমধ্যেই নবান্নে বর্তমানে রয়েছেন নন্দিনী চক্রবর্তী ও জগদীশ প্রসাদ মীনা, তারা আজ দায়িত্ব হস্তান্তর করে দেবে। কিন্তু নন্দিনী চক্রবর্তী এবং জগদীশ প্রসাদ মীনাকে ভোটের সঙ্গে যুক্ত কোনো পদে আপাতত দায়িত্ব দেওয়া যাবে না, সেটা নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে। তাই তাদেরকে কোন পদে দায়িত্ব দেওয়া হবে সেটা নিয়ে এখন আলোচনা চলছে এবং মনে করা হচ্ছে তাদেরই সেই নির্দেশিকা জারির পরেই এই দায়িত্ব হস্তান্তর করে দেওয়া হবে নবান্নে। বেশ সোমরাজ, বেনজিরভাবে মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব রদবদলে তুঙ্গে তর্চা, পশ্চিমবঙ্গে প্রশাসনের রাজনীতিকরণের তোপ শ্রমিকের। পশ্চিমবঙ্গের প্রশাসনের রাজনীতিকরণ হয়ে গেছে। এখানে প্রশাসন তৃণমূল কংগ্রেস মিলেমিশে একাকার। পুলিশের ভূমিকা প্রত্যেকের জানা, আইনের শাসন অনুপস্থিত, বিচার ব্যবস্থা আক্রান্ত। এই অবস্থায় নির্বাচন কমিশন নিরপেক্ষ নির্বাচন করানোর জন্য, ভয়মুক্ত নির্বাচন করানোর স্বার্থে যদি কোনো পদক্ষেপ নিয়ে থাকে সেটা সম্পূর্ণ তাদের বিষয়। মালিকের হুকুমে কাজ করছে কর্মচারী, প্রশাসনের রদবদল করে সরকার বদল করা যায় না, বিজেপি ও কমিশনকে পাল্টাটোপ তৃণমূলের। দেখুন, মালিক হুকুম দিয়েছে, কর্মচারীকে হুকুম তামিল করতে হবে। 1,25,00,000 মানুষের নাম বাদ দিতে হবে। কর্মচারী 1,25,00,000 মানুষের নাম বাদ দেওয়ার জন্য যা যা করণীয় সব কাজ করেছে। তারপরে মালিক বলেছিল 2 দফায় ভোট করতে হবে, তার কর্মচারী 2 দফায় ভোট করার নির্দেশিকা জারি করেছে। আর এই মুখ্য সচিব বদল, স্বরাষ্ট্র সচিব বদল তো প্রতি নির্বাচনের আগে করে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে নন্দিনী চক্রবর্তী তিনি শুধু একজন স্বরাষ্ট্র সচিব নন, স্বাধীন ভারতে বাংলার বুকে প্রথম মহিলা স্বরাষ্ট্র সচিব, যিনি নিজের যোগ্যতায় এই ধরনের শীর্ষ পদে পৌঁছেছেন। তাকে বিজেপির অঙ্গুলি হেলনে এসে প্রথমেই সরিয়ে দেওয়াটা ব্যাকফায়ার করবে না তো? এইরকম ভাবে প্রতিবার বাঙালির সাথে এই অসম্মান, এই অসভ্যতাম করাটা। আমলা বদলে রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূলের। ভোটের আগে মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব বদল কমিশনের বিষয়টি রাজ্যসভায় তোলেন ডেরেক ওব্রায়েন। কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে সংসদে ওয়াকআউট, রাজ্যসভা থেকে ওয়াকআউট তৃণমূল সাংসদদের। In the dead of night, the chief secretary, the principal secretary, the home secretary have been removed by the election commission. Sir, they have all the power. They have all the power to do it. Sir, they have all the power to do it. No disturbing the house in protest against what the chief election commissioner is doing. We, my party, the All India Trinamool Congress, is walking out for the day. चुनाव आयोग का पावर वो अलग है, संविधान ने उसको पावर दिया गया है, उसको सदन में रेज करके कोई मतलब नहीं है। और मैं ये मानता हूं कि संवैधानिक संस्थाओं का इज्जत करना चाहिए। तृणमूल कांग्रेस और कांग्रेस पार्टी हमेशा संवैधानिक संस्थाओं को हमला करने का यह आदत बनाया हुआ है, ये ठीक नहीं है और ये सदन का समय को भी दुरुपयोग किया है। ভোট ঘোষণা হতেই বাংলায় আমলা থেকে পুলিশের রদবদল কমিশনের। বিরোধীদের সরকার হলেই বিজেপির কথায় ভোটের সময় রাজ্যে রদবদল শুরু করে নির্বাচন কমিশন। তোপ অখিলেশ যাদবের। जब कभी भी चुनाव होता है, दिल्ली की सरकार और अगर प्रदेश की सरकार उनकी नहीं है तो सबसे पहले डीजीपी हटाएंगे, चीफ सेक्रेटरी हटाएंगे। यहाँ भारतीय जनता पार्टी के लोगों ने जानबूझ करके सरकार से मिलकर के दिल्ली की और चुनाव आयोग से मिलकर के अधिकारियों को हटाया होगा। यूपी में तो कभी नहीं डीजीपी हटता। चुनाव आयोग को कितनी शिकायतें की गई, कभी चुनाव आयोग ने हटाया?
क्या उनके अधिकारियों को हटाया जिनके अधिकारियों के परिवार के चुनाव लड़ रहे थे लोग?